ঘরের মধ্যে রাজিয়া খাটিয়ার উপর বসে বই পড়ছিল। পাশেই তার মা সুলতানা বিবি রাজিয়াকে বলল, এই রাজিয়া, পড়াশোনা করছিস তো? মন দিয়ে কর। জানিস তো আমরা গরিব দুঃখী, তোকে পড়াশোনা করে অনেক উঁচু জায়গায় যেতে হবে। হ্যাঁ মা, পড়ছি। তবে আর কিছুদিন পরেই তো ঈদ। আমাকে কবে নতুন জামা কাপড় কিনে দেবে? আমার বন্ধুদের সবার নতুন নতুন জামা কাপড় হয়ে গিয়েছে। তখন সুলতানা বিবি বলে, রাজিয়া, আমরা তো অনেক গরিব। তোর বাবা সামান্য ক্ষেত মজুরে কাজ করে। তোর বাবা বাড়িতে এলে আমি তাকে বলবো। তুই এই নিয়ে চিন্তা করিস না। তুই এখন মন দিয়ে পড়াশুনো কর। এখন পড়াশুনো করার সময়, তুই অনেক ছোট। ঠিক আছে, আমি এখন পড়াশুনো করছি, তবে তুমি কিন্তু বলবে। এরপর ক্ষেত মজুর থেকে কাজ করে রাজিয়ার আব্বা বাড়িতে ফিরে আসে এবং তিনি খাটিয়াতে বসে সুলতানা বিবিকে বলেন চা করে দিতে। সুলতানা বিবি মন মরা হয়ে বসেছিল। তাকে দেখে বলে, এই যে কি হয়েছে তোমার? কিছু না, তোমার মেয়ে রাজিয়া বলছিল ঈদের জন্য নতুন জামা কাপড় কিনে দিতে। হ্যাঁ, সে আমিও ভাবছিলাম। টাকা তো চাইলাম আজকে, দিল না। দেখি কালকে যদি দেয় তো তোমাদেরকে নিয়ে নতুন জামা কাপড় কিনতে যাব। এভাবে আর কতদিন চলবে বলো তো? সুলতানা বিবি বলে। কতদিন চলবে মানে? কেন, আমাদের কি চলছে না? চলছে তো ঠিকই, কিন্তু মেয়ের স্বপ্ন পূরণ করতে পারছি না। ও যেটা চায় সেটা দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, একটু যাই হোক করে চালিয়ে নাও না। আমি তো বলছি নতুন জামা কাপড় কিনে দেব। এর পরের দিনই রাজিয়ার আব্বা যেখানে কাজ করত সেখানের মালিক হাতে করে নিয়ে আসে নতুন জামা কাপড় এবং অনেক ফল। তার সঙ্গে মিষ্টিও নিয়ে আসে এবং রাজিয়াকে ডেকে এনে বলে, এই নাও, তোমার জন্য এগুলো সব এনেছি। তোমার বাবা মাকে কালকে টাকা চেয়েছিল, কিন্তু আমি দিতে পারিনি। ভাবলাম তোমাদের জন্য এগুলো সব নতুন জিনিসপত্র নিয়ে যাই, তোমরা আনন্দ পাবে। এই সব দেখে রাজিয়া তো প্রচুর খুশি হয়। তার মায়ের হাত ধরে সে নাচতে থাকে। তার মা সুলতানা বিবি তিনিও ভীষণ খুশি হয়। সবাই খুশি হয়ে এই ঈদ পালন করে।